নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বাজে 8:35। ঘুম থেকে উঠে গেছি। আজকে ঘুমই ভাঙছিল না। সেই 6টা নাগাদ আমার একটা অ্যালার্ম দেওয়া ছিল, সেই অ্যালার্মের শব্দে ঘুম ভেঙেছে, তারপর আবার ঘুমিয়ে গেছি। আর তখনও কি পরিমাণ যে কোকিলের আওয়াজ শুনতে পেয়েছি, এত ভালো লেগেছে। তারপর আবার এখন ঘুম থেকে উঠেছি, এখনও কোকিলের আওয়াজ অনেকক্ষণ শুনতে পেয়েছি। এখন কোকিল অনেক অনেক ডাকছে। তো মা ঘুম থেকে ডেকে তুলেছে যে একটু সবজি কেটে দিতে, ভাজি করবে। তো বাবা এখনও পর্যন্ত আজকে কিছু খায়নি। অন্যান্য দিন আরও আগেই খেয়ে ফেলে, আজকে এখনও কিছু খায়নি। তাই বলছি একটু তাড়াতাড়ি করে কিছু সবজি কেটে দিতে, একটু ভাজি করবে। তো এখন যাব, আমি মায়ের সাথে একটু সবজি কাটবো, তারপর এসে বিছানাটা মা যখন ভাজিটা বসিয়ে দেবে, আমি এসে বিছানাটা গুছিয়ে ফেলবো। এখন আমি এই যে বিছানাটা গোছাইনি, এরকম রয়ে গেছে। তো আগে যাই, তারপরে এসে বিছানাটা গোছাবো। বিভিন্ন সবজি দিয়ে বিটরুট, গাজর, ফুলকপি, বাঁধাকপি, সিম বিভিন্ন সবজি দিয়ে এখানে একটা ভাজি করা হয়েছে। আর আমি ঘুম থেকে উঠেই এখানে মেথি আর যে আমলকির রস সেটা ভিজিয়ে রেখেছি। ফ্রিজে ছিল তো, তাই কিছুটা সময় আগে ভিজিয়ে রেখেছি, নাহলে ঠান্ডা ঠান্ডা দিলে সর্দি লেগে যেতে পারে। একটু সময় পর এটা আমি মাথায় লাগাবো। আমার বিছানাটা গুছানো শেষ। আমার এখন হেব্বি খিদে পেয়েছে। তো যাই, যে কিছু একটা খাওয়া দাওয়া করি। সকালে খাওয়া দাওয়া করে আমি যে মেথি আর আমলকির রসটা ভিজিয়ে রেখেছিলাম, মেথি দিয়ে আমলকির রস ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আমি মাথায় দিয়ে নিয়েছি। আজকে বেশি করে দিয়েছি। আমার এইখানটায় পাকা চুল বেশি, তাই আমি এইখানটায় বেশি করে দিয়েছি। আর সব জায়গায় দিয়েছি, পুরো মাথাতেই দিয়েছি, কিন্তু এই মাথায় পুরো এই পাশটা পুরোটা দিয়েছি। তো আজকে আমি ভাবছি রাজস্থানি বেসন পালক বানাবো। তো তার জন্য আমাকে পালং শাক আনতে হবে। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম পালং শাকের একটা রেসিপি করবো, মা বলেছে আচ্ছা করতে। তো আমি দেখে নিয়েছি, এখন আমাকে তার জন্য পালং শাক আনতে হবে। তো এখন যাই, মাকে পালং শাক নিয়ে আসি, তারপরে রেসিপিটা শুরু করব। 12:34 এখন বাজে। তো বাড়িতে কেউ নেই, শুধুমাত্র আমি আছি। সবাই দাওয়াত খেতে চলে গেছে। আমার একটা দিদির বাড়িতে বাবাকে বলেছে যেতে, তো সবাই গিয়েছে, আমি যাইনি। আমি যে মাথায় যে কি বেশ মেথি আর আমলকি দিয়েছি, তার জন্য যাইনি। আর আমি একটা যে সবজিটা রান্না করব, তার জন্য সমস্ত জোগাড়যন্ত্র করে নিয়েছি। এখন রান্না করব, রান্না করে তারপর স্নান করতে যাব। আজকে শুধু নর্মাল জল দিয়ে মাথাটা ধুবো, শ্যাম্পু আজকে করব না। তো দেরি না করে আমি এখন রান্না করতে চলে যাই। পালং বেসন বানানোর জন্য এখানে আমি পালং শাক কেটে নিয়েছি। আর এখানে দুটো টমেটো কুচি করে কেটে নিয়েছি। এখানে 3-4টে মতো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজ পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 4-5 কোয়া রসুন কেটে নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। রাজস্থানি বেসন পালং বানানোর জন্য প্রথমেই আমি একটি শুকনো খোলায় খানিকটা বেসন নিয়ে ড্রাই রোস্ট করে নেব, এটা অবশ্যই লাগবে। আর খানিকটা বাদামও আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে বাদাম দিতেও পারেন, নাও দিতে পারেন। বাদাম দিলে খেতে টেস্ট একটু অন্যরকম লাগবে। তো আমি বাদামটা ভালো করে ভেজে নামিয়ে নিয়ে ব্লেন্ড করে নিব। আমার বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে, একটু উপর দিয়ে কালচে কালচে হয়ে গেছে। আর আমি বাদামটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করেও নিয়েছি। রান্নার জন্য চুলোতে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, সাথে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা রসুন, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখার পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলো দিয়ে খানিকটা সময় ভাজবো। যখন পেঁয়াজটা একটু কালার হয়ে যাবে, পেঁয়াজগুলো পুরোপুরি লাল করে ভাজবো না, জাস্ট খানিকটা হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা যে টমেটোগুলো আছে সেগুলো দিয়ে দিব। আর এদিকে আমার পেঁয়াজটা প্রায় ভাজা শেষ। এখন যে আমি টুকরো করে রেখেছিলাম টমেটো, সেগুলো দিয়ে দিব। টমেটোটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলা। প্রথমে দিয়ে দিয়েছি লবণ, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। যে যেরকম পরিমাণ মরিচ খাবেন সে সেরকম পরিমাণ মরিচ দিবেন। এখানে বেশি চাইলে বেশিও দিতে পারেন, আমি হালকা করেই দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। তারপর আমি সমস্ত মশলা দিয়ে টমেটোটাকে কিছুটা সময় রান্না করব। 4-5 মিনিট মতো টমেটোটা রান্না করব। টমেটো থেকে খানিকটা জল ছুটে এসেছে। টমেটোটা খানিকটা নরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিব। পালং শাকগুলো দিয়ে 3-4 মিনিট রান্না করব।
পালং শাক দেওয়ার পরে পালং শাক থেকে অনেক জল বেরিয়েছে, আমি এক্সট্রা কোনো জল দেইনি, এই পালং শাকের জলটা দিয়েই রান্না হয়ে যাবে। তারপর আমি ভেজে রাখা বেসন ও বাদামগুলো দিয়ে দিব, বাদামগুলো দিয়ে খানিকটা সময় রান্না করব। এখানে আমি অনেকটা সময় রান্না করেছি, যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে গেছে। তো জলটা শুকিয়ে যাওয়ার পর আমার রান্না করা প্রায় শেষ। এখন আমি এটা নামিয়ে নেব একটা বাটিতে, আর খেয়ে দেখব কেমন হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেতে পারেন। বেসন ও বাদাম দেওয়ার পরে খানিকটা সময় রান্না করার পর যে এক্সট্রা জলটা ছিল সেটা শুকিয়ে গেছে। তো এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, মোটামুটি ভালোই হয়েছে। 3টা 51 এখন বাজে, দেখা যাচ্ছে না 3টা, তো 51 বাজে। তো আমার রান্না বান্না শেষ করে তারপরে চুলার ওইখানটা পরিষ্কার করে স্নান করে পুজো দিতে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। তারপরে আমি ভাত বসিয়েছি। তো ভাত হতে হতে একটু যদিও ভাত হতে বেশি দেরি হয় না, আমি অল্প করে বসিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন আমি আমার ভাতটা নিয়ে নিয়েছি। এই যে বেসন পালক নিয়েছি, আর দুপুরে যে দুপুরে না, সকালে যে ভাজা করেছিল সেই ভাজাটাই নিয়েছি। তো এখন আমি খাবো। আর প্রচুর প্রচুর খিদে পেয়ে গেছে, খিদেতে আমার পেটও চলছে আর মাথা ব্যথাও শুরু হয়ে গেছে। তো আমি এখন আগে একটু কি জানি বেশ বেসন পালক দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি মধ্যে একটু টেস্ট করেছিলাম, ভালোই হয়েছে। তো তার উপর আমার খিদেও আছে, এখন তো ভালো লাগবেই। পরে যখন রাতে আবার খাবো আমি মা, তো তখন সবাই খাবে। বাবা যে কি দিয়ে খাবে সেটা আমি জানি না। এখন তো দুপুরে বাবা নিমন্ত্রণই খাচ্ছে। তো এখন খেয়ে তারপরে আমি বলি কেমন হয়েছে। এখনও যদিও ভালোই হয়েছে, ভালোই হয়েছে। তো এখন আমি খাই, আমার খিদেতে আর ভালো লাগছে না, খেয়ে নেই তারপরে কথা হবে। খাওয়া দাওয়া করে অনেকটা সময় ঘরেই বসে বসে আমি কাটিয়েছি। আর আজকে যে মাথার মধ্যে আমলকি আর কি বেশ মেথি দিয়েছিলাম, শ্যাম্পু তো করিনি, শুধু ধুয়েছি। এখানে কিছু কিছু অংশ রয়ে গেছে, মানে গুঁড়ো 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 তো আর নেই, যেহেতু ভিজিয়েছি এখন একটু মানে রয়ে গেছে। তো আজকে তো আর শ্যাম্পু করিনি, কালকে করে ফেলবো। আর বাইরে কিছু জামা আছে, বেশ কিছু নয়, মানে খুব অল্প রয়েছে আমার। আর ওই 2-1টা জামা রয়েছে, তো সেগুলো এখন নিতে বেরিয়েছি। আর এই যে আমাদের একটাই গাছ, দেখ আমাদের একটা মালবেরি গাছ, তো এর মধ্যে প্রচুর প্রচুর না, মানে মোটামুটি ভালোই ধরেছে, কিন্তু সব ঝরে পড়ছে। এই যে এখানে কোথায়, এই যে এখানে এখানে 2টো মালবেরি, ফোকাস নিচ্ছে না, একটু দূর থেকে দেখাই, তো কালার হচ্ছে। আর প্রচুর প্রচুর মালবেরি এই যে ঝরে পড়ে যাচ্ছে। এই যে এই যে ঝাড়ু দেওয়ার সময় মানে সকালে অনেকগুলো পড়ে, তো কেন যে পড়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর একটু আগেই কোকিলের ডাক দিল, তো এই যে এখন আবার কোকিল ডাক দিচ্ছে। তো কোকিলের ডাকটা খুবই ভালো লাগছে। ওই যে ওখানে দেখাচ্ছি, ওই যে এখানটায়, এই যে কোথায় বেশ এখানটায় যে কালো কালো দেখা যাচ্ছে, ওখানটায় ওই কোকিলটা বসে আছে, একটু পরে পরে ডাকছে। তো আর হেব্বি লাগছে কোকিলের ডাকটা। এখন আমি জামা কাপড়গুলো নিয়ে ঘরে রেখে আসবো। আবারও ডাকছে কোকিল, আজকে অনেক অনেক ডাকছে, আর অনেক জোরে জোরে ডাকছে, একেবারে আমাদের ঘরের ওপরটায় ডাকছে, তো তাই অনেক জোরে শোনা যাচ্ছে। সন্ধ্যের সময় দাদা গিয়েছিল ইফতারি আনতে, একেবারে লাস্ট মিনিটে গিয়েছিল, যখন আজান দিচ্ছে তখন গিয়েছে, তাই বেশি কিছু পায়নি, শুধু বুরিন্দা আর কি বেশ আলু পেঁয়াজও পেয়েছে। তো এটা নিয়ে এসছে, তো আমি একটু মুড়িতে নিয়ে নিয়েছি, মাখিনি, জাস্ট মুড়ির ওপরে কটা বুরিন্দা নিয়েছি আর পেঁয়াজও নিয়েছি। এখন বসে বসে এটা খাবো আমি। তো এখন একদমই খেতে ইচ্ছে করছে না, তাই ছোটো বাটিতে নিয়েছি, কিন্তু এনেছে তো তাই আবার খাচ্ছি, মানে খিদে নেই আজকে। তো খেতে খেতে আমার সেই 4টা বেজে গেছে, তাই বেশ একটা খিদে নেই, অল্প করে খাবো। মুড়িটা খেয়ে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, তখনই একটা ভিডিও সামনে এলো যে আজকে হলো আমলকি একাদশী। তো আমলকি একাদশীর দিন আমলকি খেতে হয়। এমনিতেও আমি একাদশী পালন করি না, তো অর্পা যখন ছিল আমাদের বাড়িতে, এখন তো অর্পা নেই, তো তখন আমলকি খাওয়া হতো, অর্পা কুড়িয়ে কুড়িয়ে আনতো। তো আজকে আমি বেশ কয়েকটা আমলকি কুড়িয়ে এনেছি, তো খাবো খাবো করে আর খাওয়া হয়নি। তো এখন যেহেতু ভিডিওটা দেখলাম, তাই ভাবলাম একটু আমলকি খেয়েই নিই। এর আগের যে অমাবস্যাটা গেছে অর্পা বলেছে তখন আমলকি একাদশী ছিল। তো আমি আজকে যেহেতু আজকে ভিডিওটা দেখলাম, আমি তখন মনে মনে ভাবলাম যে আমলকি একাদশী না চলে গেছে, তো এখন একাদশীর চার্টে দেখে আসলাম যে আজকেই আমলকি একাদশী। তো আমি একটা আমলকি নিয়ে নিয়েছি, এখন বসে বসে আমলকি খাবো। খেয়ে দিয়ে আমি মশারি টাঙিয়ে মশারির ভেতরে বসে থাকবো। এমনি তো আমার ফোনে চার্জ নেই, তো আমাকে ফোনটাও চার্জ দিতে হবে। তখন বসে বসে আমলকিটা খাই। 9টা 7 এখন বাজে, তো বাবা বসে বসে খাচ্ছে। বাবার খাওয়া শেষ হলে বাবাকে ওষুধ দিয়ে আসবো, আর আমরাও খেয়ে আসবো।
তো বাবা খেতে খেতে ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। বাবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে বাবা ঘুমিয়ে পড়ে, তখন যাই করি খুবই আস্তে আস্তে করি। আমরা তখন খাওয়া দাওয়া করলে খুবই আস্তে আস্তে করি, যাতে কোনো কিছু হাঁড়ি পাতিলের শব্দ না হয়। তো এখন একটু বসে থাকবো, তো দাদা বাহির থেকে চলে আসলে তারপর মানে আমরাও খেয়ে দিয়ে শুয়ে থাকবো। শুয়ে তো আর থাকবো না, বসে বসে এটা সেটা করবো, মানে খাওয়া দাওয়া করে একেবারে বিছানায় শুয়ে শুয়ে ফোন চালাবো, আর কি করবো, কিছুই তো করার নেই। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, গুড নাইট।